বাড়িয়ে দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া করো আমি নিয়ামত বাড়িয়ে দেব, আর না শুকরি করলে আযাব দেব। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার। আযাব চান নাকি আল্লাহর নিয়ামত চান? জোরে বলতে হবে, কি চাই? আমরা আল্লাহর নিয়ামত চাই। এজন্য আমরা কমপ্লেইন করব না যে আল্লাহ এইটা দাও নাই, ওইটা দাও নাই, এইটা পাই নাই, ওইটা পাই নাই, ও তো ভালো আছে আমি ভালো নাই কেন, ওর চাকরি হয় আমার হইল না কেন, ও বিসিএস এ টিকে আমি ফেল মারলাম কেন, ওর ব্যবসায় হিট লালে লাল আমার খালি লস কেন, কিচ্ছু দিলা না আল্লাহ তুমি আমারে, বলবেন এগুলা? সব সময় কি বলবো? আরো জোরে কি বলবো? This is my first and foremost message today for you. আজকের দিনের প্রথম মেসেজ হচ্ছে আমরা সব সময় আলহামদুলিল্লাহ পড়বো। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। সব শেষ, আমাদের এই শক্তিও থাকবে না। রং ধরা যৌবন জং ধরে শেষ। মরিচিকার পেছনে ছুটছি আমরা পাগলের মতো, ব্যস্ত সবাই ব্যস্ত, সুপার বিজি। কেন বিজি নিজেও জানে না। এজন্য এই ব্যস্ততা থামিয়ে আমরা যেন একটু থমকে দাঁড়াই, আমরা যেন ভাবি কেন এই দুনিয়ায় আসলাম। পাগলের মতো এই মরিচিকার দিকে, এই ধোকার দিকে যেন আমরা ছুটে না বেড়াই। মাঝে মাঝে কবরস্থানে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর আলআনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। একটা সময় ছিল যখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা আমি প্রত্যাহার করে নিলাম। আল্লাহ রাসূল বললেন, এখন আর সমস্যা নাই, এখন যাও কবরস্থানে যাবে, যে কবরবাসীদের সালাম দিবে, মাইয়িতদের জন্য দোয়া করবে। কি লাভ? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। কবরে গেলে আখিরাত স্মরণ হয় না? আপনার আব্বার কবরে যদি যে দাঁড়ান, আপনার মনে পড়বে, আইরে ওই তো 7 বছর আগে আব্বাকে এখানে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে গেছিলাম, সময়ের ব্যবধানে কালের আবর্তনে আমার ছেলেটাও তো আমার এখানে রেখে যাবে। কথা বলেন? ইটস এ রিমাইন্ডার, ইটস এ লাইভ রিমাইন্ডার ফর এভরি হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড।